আরে আরে দাদা, আপনার কি হলো? আপনি এত ভয় আরে পাচ্ছেন আমার কেন? মাথা খারাপ হয়েছে বলবেন না, আমার বউ আমাকে পিটানো হলো, আমাকে দৌড় পড়েছি, আমি পালিয়ে যাচ্ছি বাড়ি থেকে দৌড়ে দৌড়ে। কারণ কি জানেন, কারেন্টের অনেক বিল এসছে, আমি বউকে বলেছি কারেন্টের বিল দিতে হবে, বলেছি আমি দিতে পারবো না, তুমি যেখানে পারো যাও, আমি তো ঘরে আসলেই পিটবো। ও দাদা, বাড়ি আছেন? আরে দাদা, আপনি কে? আরে বলবেন না, দাদা আমার কাছে গেছিল দৌড়তে দৌড়তে, দাদার কিনা অনেক বড় বিল এসেছে, দাদাকে কিনা বলেছে বৌদি পিটবো, সেইভাবে দেখতে এসেছি কি আপনাদের হচ্ছে কারেন্টে। চলুন তো দেখছি আমি কি প্রবলেম আছে, আসুন বাড়িতে দেখছি। আচ্ছা দেখুন, যেটা এদের কারেন্টের ভীষণ পরিমাণে প্রবলেম চলছিল, বিল মারাত্মক আসছে। কারণ কি জানেন, ফ্রিজ প্রত্যেকটি মানুষের বাড়িতে থাকে, আর ফ্রিজ আমাদের প্রত্যেকটি মানুষের খুব কাজের জিনিস, কিন্তু বাট আমরা এই যে প্রবলেমগুলো হয় এগুলো বুঝতে পারি না। আমরা ফ্রিজে যা চাই তাই করি, বাট ফ্রিজে যা চাই তাই করবার জন্য নয়, ফ্রিজের কিছু নিয়ম কানুন আছে, প্রত্যেকটি জিনিসের কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনগুলো জেনে রাখা আমাদের উচিত। আর এই ভিডিওটা প্রত্যেকের কাজের জন্য, ভিডিওটা আপনারা ভাববেন না রিলস ভিডিও বলে টেনে দিয়ে চলে যাবেন না, আপনারা দেখবেন এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের বাড়িতে উপকৃত হবে। আমরা প্রপার টেকনিক্যাল জিনিস দেখাই, যে কোনো ওরকম উল্টোপাল্টা কিছু দেখায় না। আসুন, এই দেখুন ফ্রিজ চলছে, অন ওয়ার্কিং, কোনো অসুবিধা নেই। এর মধ্যে কি দেখবেন, এগুলো প্রচুর পরিমাণে ময়লা আছে, এই গ্যাস গুলোর মধ্যে ময়লা আছে, দেখুন হাত দিলে এই দেখুন কত কত ময়লা। ঠিক আছে, এইগুলোকে পরিষ্কার করবেন কাপড় দিয়ে, যখন যখন টাইম পাবেন এগুলো মুছে পরিষ্কার করবেন। ঠিক আছে, দ্বিতীয় কথা হচ্ছে, এর থেকে বড় কথা হচ্ছে, এই যে নিচের কম্পার্টমেন্টটা, আপনারা কি জিনিস রাখেন কি না রাখেন আপনারা নিজেরা জানেন না ফার্স্ট। ঠিক আছে, ও বাবা, মাথা খারাপ, কারেন্ট বিল কেন হবে না বলুন তো? চিন্তাই করেন না আপনারা, জানেন এই দেখুন কি করেছেন এনারা। দেখুন এই যে মেটালের জিনিসগুলো দেখছেন, এত এত বড় বড় মেটালের জিনিস, দেখুন ঠান্ডা বরফ হয়ে গেছে এগুলো। এই মেটালের জিনিসগুলো করে কোনো রকম ফ্রিজে রাখা যাবে না, কেন জানেন? এই মেটালগুলো হচ্ছে প্রচুর পরিমাণ ফ্রিজের ঠান্ডা টানে। আপনারা প্রত্যেকটি ফ্রিজে যা জিনিস রাখবেন দেখবেন প্লাস্টিকের মাইক্রো কন্টেনার পাওয়া যায়। ঠিক আছে, মাইক্রো কন্টেনারের জিনিসগুলো রাখবেন, আমি মাইক্রো কন্টেনার আপনাকে দেখিয়ে দিচ্ছি লাস্টে। ঠিক আছে, সেই মাইক্রো কন্টেনারের মতো জিনিসগুলো আপনারা রাখবেন। তারপরে দেখছেন দেখুন এখানে দেখুন একটা বড় আছে, এই যে জিনিসগুলো, এইগুলো প্রচুর পরিমাণ ঠান্ডা টানে। এই ঠান্ডা টানার জন্য আমরা ফ্রিজে কোনো রেস্ট পাই না, আপনার ফ্রিজটা কন্টিনিউ সবসময় চলতে থাকে। সবসময় ফ্রিজটা চলা মানে কি হয় জানেন, ফ্রিজ সবসময় চললে পরে আপনার কম্প্রেসারের লোড আসে, কম্প্রেসারের লোড আসলে কারেন্টের বিল মারাত্মক আসবে। আপনি আমাকে যা যা বলে গেলাম আপনাকে, আপনি এগুলো মেনটেন করে চলুন। আপনি আগামী মাসে কারেন্টের বিল কত হচ্ছে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন, 100% গ্যারান্টি সহকারে বলতে পারি। এইসব জিনিসগুলো ফ্রিজে রাখবেন না, মাইক্রো কন্টেনারের জিনিস রাখবেন। মাইক্রো কন্টেনার আপনাকে আমি দেখাচ্ছি, মাইক্রো কন্টেনারের জিনিস রাখলে কি হবে, আপনার যে ঠান্ডাটা, আপনার ঠান্ডা 80% কমে যাবে। মানে কমে যাবে, ফ্রিজের কারেন্ট কনজিউমশন বেশি যাবে 80%। কেন, মেটালেতে ঠান্ডা প্রচুর পরিমাণ টানে, মেটাল ঠান্ডা অ্যাবজর্ব করে। হচ্ছে এগুলো হচ্ছে মাইক্রো কন্টেনার। এরকম কন্টেনার বড় বড় মলের দোকানে পাওয়া যায়, আপনারা কিনে আনবেন। এর মধ্যে খাবার রাখবেন, খাবার খারাপ হবে না, ফুললি এয়ার টাইট, কারেন্টের বিল প্রচুর পরিমাণ সাশ্রয় হবে। এটা সবাইকে বলছি, সবার জন্য। আপনারা এই ভিডিওটা দেখে সবাই উপকৃত হবেন। এটা রিলিজ ভিডিও বলে কেউ টেনে দিয়ে চলে যাবেন না। জয় হিন্দ।